गुड मर्निंग बंधुरा सबाइके कि ठंडा लागছে सकाल 8टा থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে 12 তারিখ কি বার রবিবার স্পেশাল আজকে রবিবার স্পেশাল। তো উঠেছি 7টা 5-এ উঠেছি। উঠে বাসন টাসন মেজে নিয়ে চা করে নিয়েছি। চা বিস্কুট খাবো। খেয়ে তারপরে বাদবাকি কাজে আবার হাত দেব। চা আমার হাজবেন্ডের চা হচ্ছে কাপে, আমার হচ্ছে গ্লাসে চা বিস্কুট। আর এই যে ঘুমাচ্ছে, আর ওইখানে আমার ছোট মেয়ে ঘুমোচ্ছে খাটে, আর আমার বড় মেয়ে উঠে পড়েছে, পড়তে বসেছে। সকাল এইবারে এই 8টার সময় এখনই পড়তে যাবে। আজকে দেখি রবিবার কিছু স্পেশাল কিছু হয় নাকি রোজকার মতো একই জিনিস কি হয়। তো সারাদিন দেখতে থাকো কি কাজকর্ম করি, সঙ্গে থাকো আবার পরে আসছি। এই যে বাজারে গেছিলাম, বাজার দোকান আমাদের সবই একই, গ্রামে বাজার দোকান সব এক জায়গাতেই বসে। দোকানে গিয়ে বাজারে গিয়ে দেখছি এত ভিড় দেখে আমি শুধু কি নিয়ে এসেছি দেখাচ্ছি, চলো। এত জল দাঁড়া, এই যে মেয়েটা পড়ে গেছিল সেই জন্য ধরতে গেছিলাম। চলো কি এনেছি দেখাচ্ছি। এখন টাইম হচ্ছে 12টা 15। মেয়ে ঘুম থেকে উঠেছে তখন 11টা, ছোট মেয়েটা আর কি 11টার সময় ঘুম থেকে উঠলো। আর এই দুধ বসিয়েছি, ওকে দুধ খাওয়াবো। সকালে একবার খাইয়েছি 8:30টার সময়, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমোচ্ছিল। দুধ আর সেরিগ্রো, আর এখন আমি একটু দুধ বিস্কুট দিয়ে কি সেরিগ্রো দিয়ে খাইয়ে দেবো। আর আমি বাজার থেকে কি এনেছি চলো দেখাচ্ছি। তেমন কিছু আনিনি, এই যে আলু নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি, ঢালি ব্যাগ থেকে। এই যে আলু নিয়ে এসেছি, সব গড়িয়ে চলে গেল ওইদিকে। আলু, নতুন আলু, শীতকালের এই প্রথম নতুন আলু খাবো। আলু নিয়ে এসেছি 2 কিলো। আর ঠাকুরের ধূপকাঠি এনেছি, ধূপকাঠিটা ঠাকুরের ওখানে রেখে দিয়েছি, আর দেখাচ্ছি না। আর কি এনেছি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চিংড়ি মাছ এনেছি, এই যে প্লাস্টিকের মধ্যে থেকেই দেখাচ্ছি, চিংড়ি মাছ। আর এটা হচ্ছে মাংস, মুরগির মাংস এনেছি। এই যে মুরগির মাংস, দাদা ভারী ঢেলে দেখানো যায় ভালো। মাংস বেশি আনিনি, ওই 700 মতো নিয়ে এসেছি, কেননা মাংস আমরা অত ভক্ত নয়, মাছটাই একটু খাই বেশি। আমরা মাংস ভক্ত নয়, মাছই ভক্ত বেশি। কিন্তু রবিবার একটু মাংস ওর বাবা বলেছিল, সেই জন্য নিয়ে এলাম অল্প করে। এই আমাদের দুবেলা হয়ে যাবে, কেননা মেয়েও তেমন খেতে চায় না, ছোটো মেয়েটাও বলছে মাছ খাবো। গরম জলটাতে মাছও আছে ফ্রিজে, রুই মাছ, দেখি কি করি।
কি করি দেখি। তো ওই হবে আজকে, দেখছি কি রান্না করি, ওইগুলোই নিয়ে আসলাম বাজার থেকে। তো চলো মেয়েকে এখন দুধ খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজতে যায়। রান্না এখনও বসাইনি, রান্না বসাবো। জানি না আজকে কটার সময় ভাত খাবো, কত দেরি হবে। হ্যাঁ, রবিবার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হাই বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম। এখন বাজে তোমার 3:15। সবার থেকে আজকে একদম টাইম পাইনি। বাজার দোকান করে এনে ছোটো মেয়েটাকে দুধ খাইয়ে চান টান করিয়ে রান্না বসালাম। বোধ 1:45 বাজে তখন। এই রান্না হলো, 2:30 সময় রান্না হয়েছে। দুটো মেয়েকে খেতে দিয়েছি, ছোটোটাকে আমি খাইয়ে দিলাম আর বড়োটাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি এখনও খাইনি, 3:15 বাজে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করেছি, দেখাচ্ছি। দাঁড়াও, এই যে ভাত আমার আর আমার হাজব্যান্ডের ভাত আছে, হাজব্যান্ড রাত্রি এসে ভাত খাবে। আর শাক ভাজা, আর চিকেন কারি, এই যে। আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। এই হয়েছে, আর কিছু হয়নি। চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। খেয়ে দিয়ে আবার আজকে আর শোবো না, অনেক দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে বাসন টাসন মাজবো, গ্যাস ফ্যাস মুছবো, অনেক কিছু কাজ বাকি আছে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে খুব জোরে, আর থাকতে পারছি না। চলো আবার পরে আসছি, আর সহ্য করতে পারছি না। খেয়ে দিয়ে আবার আজকে আর শোবো না, অনেক দেরি হয়ে গেছে। খেয়ে দিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে বাসন টাসন মাজবো, গ্যাস ফ্যাস মুছবো, অনেক কিছু কাজ বাকি আছে। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে খুব জোরে, আর থাকতে পারছি না। চলো আবার পরে আসছি। এই যে, আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। এই হয়েছে, আর কিছু হয়নি। আমরা মাংস ভক্ত নয়, মাছই ভক্ত বেশি। কিন্তু রবিবার একটু মাংস ওর বাবা বলেছিল, সেই জন্য নিয়ে এলাম অল্প করে। এই আমাদের দুবেলা হয়ে যাবে, কেননা মেয়েও তেমন খেতে চায় না, ছোটো মেয়েটাও বলছে মাছ খাবো। গরম জলটাতে মাছও আছে ফ্রিজে, রুই মাছ। দেখি কি করি দেখি। তো ওই হবে আজকে, দেখছি কি রান্না করি, ওইগুলোই নিয়ে আসলাম বাজার থেকে। তো চলো মেয়েকে এখন দুধ খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে, 12:30 বাজতে যায়। রান্না এখনও বসাইনি, রান্না বসাবো। জানি না আজকে কটার সময় ভাত খাবো, কত দেরি হবে। হ্যাঁ, রবিবার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হাই বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম। এখন বাজে তোমার 3:15। সবার থেকে আজকে একদম টাইম পাইনি। বাজার দোকান করে এনে ছোটো মেয়েটাকে দুধ খাইয়ে চান টান করিয়ে রান্না বসালাম। বোধ 1:45 বাজে তখন। এই রান্না হলো, 2:30 সময় রান্না হয়েছে। দুটো মেয়েকে খেতে দিয়েছি, ছোটোটাকে আমি খাইয়ে দিলাম আর বড়োটাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমি এখনও খাইনি, 3:15 বাজে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী রান্না করেছি, দেখাচ্ছি। দাঁড়াও। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কি করছো সন্ধেবেলা ঠিক বলা যায় না। রাত্রির 8টা বাজে, 8টার সময় এলাম। ফোয়ারা সেই এসেছিলাম 3:15 সব খাওয়া দাওয়া দেখিয়েছিলাম, আমি খেতে বসবো। আর তারপরে আসলাম, এখন 8টা বাজে। চা খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি, কিন্তু দেখাতে পারিনি, দুঃখের বিষয়।
কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে, ঠিক আছে, কারেন্ট অনেকক্ষণ ছিল, অফ ছিল, তার জন্য অন্ধকার ছিল, এমনি মোমবাতি জ্বালানো ছিল তো, সেই জন্য আসিনি। এখন আসলাম, চাক সেই জন্য বলছি চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে মেয়েদেরকে পড়াতে বসে পড়েছি দুজনকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে ছোট পণ্ডিত, এই ঠিক করে বস, ছোট পণ্ডিত আর এই বড় পণ্ডিত বিছানার উপরে পড়তে বসেছে। ছোট পণ্ডিত তো পড়ে না, কিছু নেয়, পড়ার থেকে বেশি দুষ্টুমিই করে। মা হাই বলে দাও। ঠিক করে বলো, কি বলছো? ঠিক করে বলো। এই যে দেখো বিছানার ওপরে, এই যে বিছানার যে সব গোছানো আছে শীতের গায়ে দেওয়ার জিনিসগুলো, ওর ওপরে আমার ছোট মেয়ে ওর বাবার শুকনো লুঙ্গি, দিদির ইনার, প্যান্ট সব মেলে দিয়েছে, শুকোতে দিয়েছে। ও রোজেরই করে এটা, আজকে বলে নয়, রোজ করে এটা, এই কাজগুলো। কি করবো, আমার টাইম হয় না, শুকোতে দিতে পারি না, সেই জন্য আমার মেয়েই করে দেয়। এখন বসে পড়েছে বালিশের ওপরে। বস, এখানে বস, এখানে বস। হ্যাঁ বসো বসো বসো, ও এখানে বলে দাও, এখানে বসো বসো। পড়ে না, একদম পড়ে না, ও বদমাইশ মেয়ে। হ্যাঁ না, ওখানে কেউ বসে না বালিশের ওপরে। এই যে দেখো, একে পড়ানো মানে যে কি দুর্বিষহ ব্যাপার, সে কি বলবো। দেখো নাচ করছে এখন, এখন মানে এর ওপরে বসে এই 5 বালিশ যে আছে, এই যে এই 5 বালিশের ওপর এখন পড়তে বসবে। তোমরাই বলো, কেউ 5 বালিশের উপর বসে পড়ে? কিন্তু গো পড়ে। নে বস। এই যে পণ্ডিত তো, সেই জন্য ও পড়ে, আর তো কেউ পণ্ডিত নেই, ও একাই পণ্ডিত, সেই জন্য। এই যে তো ঠিক আছে, দেখি পড়াতে পারি কি না। ওকে পড়ানো মানে খুব মুশকিল ব্যাপার, একদম পড়তে চায় না, পড়বো না পড়বো না করে। তো চলো, আজকে আর দুপুরবেলা শুইনি, আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, মাথায় শ্যাম্পু করেছি, সারাদিন চুল আঁচড়ানোর টাইমই পাইনি। হ্যাঁ হ্যাঁ, এটা ইঙো, এটা ঢাক বাজাচ্ছে তো। বাজার, দোকান, রান্না বান্না, কথা বলতে দাও, মধ্যাহ্ন, রান্না বান্না, বাজার, দোকান সব করতে করতেই হয়ে যায় শীতের বেলা, ছোটবেলা। আর আজকে শোয়ারও টাইম পাইনি। ঠিক আছে, চলো আবার পরে আসছি, দেখি রাত্রিরে হয়তো তরকারি কিছু করব না, মাংসের তরকারি আছে, শাক ভাজা, মাংসের তরকারি আছে। ওর বাবা ভাত খেয়ে, মানে দুজনের ভাত হয়ে যাবে। আর একজন বড় মেয়ে বলছে ভাত খাবে না, রুটি খাবে, মাংস তরকারি দিয়ে রুটি খাবে, তাহলে ওর বাবা আর আমি ভাত খেয়ে নেবো, আর ছোট মেয়েটা রুটি খাবে। তো শুধু রুটিই হবে রাত্রির বেলা, ও কি হয় দেখি। চলো আবার পরে আসছি। হাই বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12টা 10। আমি ভুলেই গেছিলাম ব্লগটা শেষ করব, হঠাৎই মনে পড়লো। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়া কিছু দেখালাম না, কারণ রাত্রিরে কিছু হয়নি তেমন, রুটি হয়েছে, ঠান্ডা ওকে, আর মাংস তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর মানে আমি ভাত খেয়েছি, আমার হাজব্যান্ডও এসে ভাত খাবে। বড় মেয়ে রুটি খেয়েছে, ছোট মেয়ে রুটি খেয়েছে, ঠিক আছে, রুটি খেয়েছে। বাবা হাঁপিয়ে যাচ্ছি, ভুলে গেছিলাম তো। আর কন্টিনিউ করছি না, এবার শুয়ে পড়বো, খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো এবারে। এই যে এদের দাদা দেখা। তো চলো, আজকের ভিডিওটা কত বড় হলো কি ছোট হলো জানি না,
ঠিক আছে, কিছু ভুল হলে ক্ষমা করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমিও একটু উৎসাহ পাই আরও নতুন কিছু করার। হ্যাঁ 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 সরি, নতুন আরও কিছু দেখানোর বা করার উৎসাহ পাবো। তোমরা তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে। গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো, রাখছি। হাই বন্ধুরা, শুভ সকাল। তোমার সবাই ঘুম থেকে উঠে পড়েছো না এখনো শুয়ে আছো? সবাইকে শুভ সকাল। এখন সময় 8টা, আজকে 13 তারিখ, 13ই জানুয়ারি। উঠেছি 7টা 20, 7টা 20 সময় উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে বাইরে বারান্দাটা ঝাড় দিয়ে এই চা করে চলে এসেছি। এখনও বাসে কিছু কাজ করিনি, মেয়েটা স্কুলে যাবে আজকে থেকে। কেননা এতদিন রেস্ট নেওয়া হলো ভালোই, এবার থেকে আর দেরি করে উঠলে হবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তবুও আজকে দেরি হয়ে গেছে একটু, 7টা 20 বেজে গেছে। কেন বাচ্চাটা আছে তো, বাচ্চাটার জন্য রাত্রিবেলা উঠতে হয় পেচ্ছাপ পাল্টানোর জন্য, তো সেই জন্যই একটু দেরি হয়ে যায়। ঘুমিয়ে পড়েছিলাম আবার 6টার সময় উঠে, 7টা 20 বেজে গেছে, এই 15-20 হবে। তো তাড়াতাড়ি এবারে ভাত বসাবো, রান্না করবো। মেয়েটা খেয়ে স্কুলে যাবে, ওর বাবাও খেয়ে বেরোবে, সেই জন্য একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো আছে আর কি সকালবেলা। তো চলো পরে আবার আসছি, সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। এত বক বক করে চাটাই দেখানো হয়নি, ভুলে গেছি। এই কদিন খালি ভুলে যাচ্ছি, দাঁড়াও তোমাদের চাটা দেখাচ্ছি।